সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ঘুমায় আছে। যেই প্রান্তে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় আছে, ফেরেশতারা গোসল দিয়েছে, টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়েছে। এত বড় সম্মানিত সাহাবী যেই প্রান্তে ঘুমায় আছে, ইন্তেকালের 10 দিন পূর্বে নবীজি সেখানে চলে গেলেন। ডাক দিয়ে আল্লাহর হাবিব বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। দ্বীনের জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে যারা বিজয়ী করেছো, তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুক। আল্লাহর ওয়াদাগুলা তোমরা পুরাপুরি পেয়েছ। ও চিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। ও চিরে সময় শেষ হয়ে যাবে, আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। ও চিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, একত্রিত হয়ে যাব। আল্লাহ নবীর 10 দিন পরে দুনিয়া থেকে চলে গেলেন। সময় আমার আপনার প্রতিনিয়ত চলে যাচ্ছে। আজকে যদি বোঝার চেষ্টা করেন জীবন পরিবর্তন হবে, সময়কে কাজে লাগাবেন, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? মুসলমানদের সাথে সময় লেগে আছে সার্বক্ষণিক। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় সময়ে না অসময়ে? কথা কয় না, সময়ে না অসময়ে? সালাতুত তাহাজ্জুদ পড়া লাগে সময়ে না অসময়ে? রোজা রাখতে গেলে সাহারি করা লাগে সময়ে না অসময়ে? এমনকি ইফতারি করবেন, সেই ইফতারি করা লাগে সময়ে না অসময়ে? সালাতুত তারাবি, এই সালাতুত তারাবি পড়তে হয় সময়ে না অসময়ে? পুরা সময়টা জুড়ে, পুরা টাইমটা জুড়ে জীবনের বাঁকে বাঁকে শুধু সময়ের গুরুত্ব। আল্লাহ পাক এই গুরুত্বকে কসম করে বোঝায় দিলেন, গোলাম সময়টাকে কাজে লাগা। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, চক্ষু ফিরাতে পারবেন না। আমার ফিলিস্তিনের ভাইদের দিকে তাকায় দেখেন, ৭৬ বছর ধরে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, আল্লাহর গোলামেরা ব্যথিত হচ্ছে, আঘাতের পর আঘাত খাচ্ছে। সিরিয়াতে 12টা বছর ধরে মুসলমান রক্তাক্ত হচ্ছে। আমার ইরাকে মুসলমানদেরকে শেষ করে দেওয়া হলো। সারা দুনিয়ার ভিতরে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হয়, কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, নারী বুড়িগুলা টেনে টেনে পেট থেকে বের করা হয়। এরপরেও বলার জন্য কেউ নাই। একজন যিনি অবশ্যই মুসলমানদের সবকিছু দেখেন তিনি কে? শুধু সময় বলে দিবে বিজয় কখন আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যই বিজয় আসবে, অবশ্যই সাহায্য আসবে। অবিসম্ভাবী নিশ্চিত বিজয় যিনি মুসলমানদেরকে ধৈর্যের মোকাবেলায়, সময়ের পরিবর্তনে বিজয় যিনি দান করবেন তিনি কে? এজন্য আমরা অনেক সময় বলে ফেলি সময়টা খারাপ যাচ্ছে, বলি না? এই মাঝখানে কিছে? লিল্লাহি তাকবীর। আবার কথা কয়, সাহস তো কম নেই এলাকার মানুষের।
কেডা? ও এদিকে না বাইরে? এই যে মুরব্বী গেছে লাঠি লইয়া। হ্যাঁ মাশাআল্লাহ, মুরব্বী যান, কিন্তু কেউ বাড়ি দিয়ে না। এবার জোরে একটু কর আল্লাহু আকবার। আয়াত জানি কয়টা? শব্দ, অক্ষর। একটা আয়াতে তাফসীর শুনলে সওয়াব কত? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, 100 মনোযোগ আছে আপনাদের। খালি পিছনে যারা এটি কি নাকি খায় না কি মানুষে? হ্যাঁ আচ্ছা থাক, গিয়া গো খাওনটা বন্ধ করে দেন। কত খাওন আজকে বন্ধ অনির্দিষ্টকালের লেগে। কবে আবার খাওন পাবে এটা জানি না। আজকে খাওন দরকার কি? আজকে সময়ের ওয়াজ শোনেন। মুরব্বী কই যান? মাশাআল্লাহ, মুরব্বী আসতেছে। লিল্লাহি তাকবীর। কি নিয়ে ওয়াজ? আরে কথা কয় না কি? সময় ফুরা যাচ্ছে আমার ভাইয়েরা। সময়কে কখনো গালি দিবেন না। সময় ঠিকই আছে, সময় ঠিকই আছে, একমাত্র খারাপ হয়ে গেছি আমরা। এজন্য আমাদের নেতাগুলাও খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলে? সবাই তো কয় না? আর আস্তে কম। সময় কিছু হয়নি। হাদিসের মধ্যে আসছে লা তাসুব্বু দাহর ফা ইন্না দাহর হুয়াল্লাহ। খবরদার সময়কে গালি দিও না, সময়টা আল্লাহ নিয়ন্ত্রণ করে। জোরে করে আল্লাহু আকবার। আপনি এটা কইেন না হুজুর সময়টা ভালো না। আপনি কোন আমি ভালো না? কে ভালো না? কোন কে ভালো না? আমি ভালো না। সময় ভালো না এটা বলবেন না। সময় নিয়ে আল্লাহ কসম করলেন, আল্লাহর প্রিয় এই বিষয়কে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। এই সময় নিয়ে গালি দিবেন না, আল্লাহ বড় বেজার হয়ে যান। আপনি বলবেন আমি খারাপ হয়ে গেছি, আমি বড় খারাপ, আমি খারাপ, আমার অমুক লোকটার কারণে ক্ষতি হয়েছে, অমুক বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে। সময়কে নিয়ে গালি দিবেন না। সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? এটা গেছে 1 নাম্বার ব্যাখ্যা। এবার ব্যাখ্যা নাম্বার 2। সৌদি আরবে যারা ছিলেন একটু হাত তুলেন তো দেখি। একটা লোকও সৌদি ছিল না? মাশাআল্লাহ, একজন ছিল। কোন তো দেখি আখের রস সৌদি আরবে এটা আরবিতে কি কয়? কি কয়? কসাব। কসাব কি কয়? ঠিক আছে নি এখন? হ্যাঁ ঠিক আছে। এই যে শরবত বানায় আমাদের দেশে আখের রসের কি কয়? কুইশাল না? আখরে কি কয়? কুইশাল। সবাই কোন কি? কুইশাল। সবাই কোন কি? এই কুইশালরে যখন ফেরে দেখছেন, ফেরা বুঝেন? ফেরারে কি কোন আপনাদের দেশে? হ্যাঁ শেষে আর কি না? কত রকমের শব্দ আমাদের দেশে। মানে যখন কুইশাল রে ভাঙ্গায় পরে কি বের হয়? আল্লাহ পাক এখানে বোঝায় দিলেন তোর জীবনটাকে সময় তোকে নিংড়িয়ে ফেলবে। ঠিক যেভাবে আগকে নিংড়ানো হয়, জীবনটাকে নিংড়ানো হবে। কষ্টের পরে কষ্ট আসবে, জুলমের পরে জুলুম আসবে। মুমিন তার জীবনে সব সহ্য করবে। এজন্য মুমিনদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? এজন্য দেখবেন মুমিনদেরকে আখের মতো ছিপে। আরে কথা কয় না? ছিপে না? চিপার পরে চিপা হবে। সময়ে অনেক সময় অনেক জুলুম করা হবে। জালেমরা জুলুম করবে, আখের মতো নিংড়াবে, মারবে, কাটবে, জুলুম করবে। ইনশাআল্লাহ সময় এক জায়গায় থাকবে না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন আমি তাকায় তাকায় দেখি সময় পার পরে কি কি তোরা করেছিস, ক্ষমতার অপব্যবহার কিভাবে করেছিস, সব আমি আল্লাহ দেখে রেখেছি। যিনি অবশ্যই পরিবর্তন দান করে মুমিনদেরকে বিজয় দিবেন তিনি কে?
এবার আমার দিকে একটু তাকায় থাকে, কষ্ট হইতেছে আপনাদের? সময় বাকি আছে আর মাত্র 2 ঘন্টা। কেটা কষ্ট করবো, কেটা 2 ঘন্টা? আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলা কবে শিখছেন আপনারা? হ্যাঁ, মাহফিলে মাহফিলে গিয়ে শিখছেন এটি না? আজকে সময়ের ওয়াজ শুনতেছেন। আজকে সময় বা সময় যায় না, না অলরেডি 1 ঘন্টা গেছে, সময় যায় না। হায় হায় হায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোন তো আয়াত কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা? দেন মানুষে কয় কি হুজুর তাফসীর সবাই বুঝবো না। আমি তো সবাই বুঝতেছে, একটা লোকও বুঝে নাই এরকম তো আমি দেখতেছি না। আমি সবার জবানটা চলতেছে। তাহলে মানুষরা কি করবে? কখনো কখনো জালেমরা কি করবে? নিংরাবে। আপনাদের দেশের ভাষায় সেজবো, হ্যাঁ বাঙ্গাইবে, বাঙ্গাইবে। যত রকম বাঙ্গান আর সেসেন, মুমিনের ইমানের কোনো ঘাটতি হবে না। সবাই বলে দিবে জালেমদের পতন হবে, মাজলুমদের বিজয় হবে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসতেছে আমার? আমি কিন্তু একটি কথাও আমার মন গড়া বলতে যাইনি, না কইছে একজনে। তার মানে কি আমি মন গড়া বলছি এতক্ষণ বসে এখানে? আমি সব কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে কোনো একটি কথাও আমার মন থেকে বলার চেষ্টা করিনি। জীবন কিন্তু শেষ হয়ে যাবে। কত নেতা সময়ের পরিবর্তনে কবরের মধ্যে ঘুমায় আছে এখন। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক স্মরণ করায় দেন, গোলাম শোন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। সব মানুষ কিসের ভিতরে? সবাই বলেন, আর জোরে বলেন, সব মানুষ ক্ষতির ভিতরে আছে। এটা একটু হাদিস দিয়ে বুঝাই তাহলে সহজ হবে আপনাদের। কিরকম ক্ষতি আমাদের জন্য সামনে আসতেছে একটু চিন্তা করে। অলরেডি চলে আসছে। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলেন, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে আমরা বসা ছিলাম। আজকে যেমন আপনারা আমার মতো একজন নাদান নালায়েক আল্লাহর গোলামের সামনে বসে কথা শুনতেছেন। সাহাবায়ে কেরামের কি সৌভাগ্য, রাসূলের জবান থেকে কথা শুনতেছে। জোরে কোন আল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বলেন, শুনতেছিলাম বারবার নবী ফিতনা সম্পর্কে বললেন। এই যে ক্ষতি, ক্ষতি, ফিতনা মানে কি? ফিতনা মানে মারামারি, ফিতনা মানে বিশৃঙ্খলা, ফিতনা মানে একজন আরেকজনকে মেরে ফেলা, ফিতনা মানে অন্যায় ভাবে কাউকে ঘরের ভিতরে ঘুমাইতে না দেওয়া। ঠিক কিনা বলেন? এগুলা সব কি? জোরে কোন কি, আর আস্তে কোন কি? আল্লাহ বলেন, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে। সেদিন নবীজি বলতে বলতে বললেন, একটা ফিতনা আসবে, একটা বিশৃঙ্খলা আসবে পৃথিবীতে, নাম হবে ফিতনাতুল আহলাস। বলেন কি নাম? আরো আস্তে কোন কি নাম? সবাই জবানটা চালান, এটা রাসূলের দেওয়া শব্দ, কইলেও সব হইব। কোন নায়কের নাম মুখ আনলে সব নেই। এগুলো সব আউল ফাউল, বেয়াদব, চরিত্রের ঠিক নেই, বিয়ে শাদী করলে লাইসেন্স নাই, ফোলাফান হওয়ার পরে মানুষের কয় যে আমার একটা বউ ছিল, বাচ্চা তো হয়েছে, আর না করি কেমনে? ঠিক কিনা বলেন? এদের নাম মুখে নিয়ে লাভ নেই। এই শব্দটা মুখে নেন, কাজে আসবে। রাসূল নিজে এই শব্দটা বলছে। বলেন নাম কি? বাস আমি এবার চুপ, সবাই বলেন কি নাম? মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি সবাই বলছে ফিতনাতুল আহলাস, আরবি শব্দ। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন মুরব্বী মানুষ কি সুন্দর করে বলছে। এবার সবাই মিলে কন্ত দেখি কি নাম? এই শব্দটা কি আপনারা আগে শুনছেন? সাহাবায়ে কেরাম শুনে নাই। সাহাবায়ে কেরাম না শোনার কারণে নবীজির সামনে বলতেছে, ওমা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ নবী ফিতনাতুল আহলাস আবার কি? আল্লাহ নবী বলেন শোনো, ফিতনাতুল আহলাস মানে হারাবন এমন সময় আসবে একজন মুসলিম আর একজন মুসলিমকে এত পরিমাণ কষ্ট দিবে, ঘরের ভিতরে থাকতে পারবে না, ভয়ে আতঙ্কে মুসলিম মুসলমানের ভয়ে ঘর ছেড়ে পালাবে, ঠিক কিনা বলে? এরকম ফিতনা কি আসছে? ধর্মে আসছে? সারা বাংলাদেশে আসলেও টাঙ্গাইলে নাই, আর টাঙ্গাইলে থাকলেও গোপালপুরে নেই। কি বলেন? আছে আছে। রসুল কইছে কত বছর আগে? 1445 বছর আগে রসুলের কথা বলে গেছে। এখন মিলাই দেখেন তো, বাঘের ভয়ে না, সিংহের ভয়ে না, ভাল্লুকের ভয়ে না, হায়নার ভয়ে না, মুসলমানের ভয়ে ঘরের ভিতরে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মিলেনি। এরপরে কার একটু যাবো কদ্দুর? মাশাআল্লাহ, যুবক 60 জন আসছে। লিল্লাহে তাকবীর। দেখি কে কার আগে বয় দেখি। মাশাআল্লাহ, প্রথম একজন বইছে দেখেন, যুবক মধ্যে মিল্লা দেন, দ্বিতীয় জন বইয়ে পড়ছে। দেখছেন এদের মধ্যে যে লিডারশিপিং চলে সব সময়, যেটা নেতা ওটা আগে বসছে। এই যে মুরব্বী গেছিল, মুরব্বী চলে আসছে, আমি সব মনে নাই কিন্তু আল্লাহর রহমতে। তাহলে কি নাম জানি? কে খাইয়েছে? কেটা মুরব্বী খাইয়েছে? এটাও শুনছি আমি। এদের মুরব্বী লাভ করে খুঁজে পাওয়া যাবো, মুরব্বী খাইয়েছে। মুরব্বী গেছে আর আসছে, এই মাঠের দিকে ওনার কামটা ছিল, ঠিক না? মুরব্বী কামটায় দিয়েছিল। আগের দিনের মানুষ বড় নেককার, আগের দিনের মানুষের সম্মান না করিয়া বাসনের উপায় নেই। অন্তত এই ফিতনার নাম কি? এই আহলাসের ব্যাখ্যা নবীজি করতেছেন। হারাবন মানুষের ভয়ে পালায় বেড়াবে। আজকে এই সময়টা চলে আসছে, কত মানুষ ঘরের ভিতরে ঘুমাইতে পারে। এরপর আল্লাহ নবী বলেন হারবন, এমন লড়াই শুরু হবে, মুসলমানদেরকে মারবে, কাটবে, ধর্ষণ করে রেখে চলে যাবে, সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে যাবে। আজ দেখেন বাজারের ভিতরে ব্যবসা করে, শুধু দলের পার্থক্য, দোকান ভাঙচুর করে, ডাকাতি করে, হত্যা পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা বলে? দেখি আমি বাড়ায় কইছি, এত জোরে ঠিক করলেন? হ্যাঁ, পুরোপুরি মিলেনি। মিলে আর একটু সামনের দিকে যাই, এরপরে দেখবেন মানুষ কেমন ক্ষতির ভিতরে আছে। ফিতনাতুস সাররা, এমন ফিতনা আসবে, সুখের দিনের ফিতনা। একই ক্ষেতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার না তিনবার ফসল দেয়। আল্লাহর খেয়ে আল্লাহর পরে জমিনের গোলামেরা মালিককে সেজদা দেওয়ার কথা ভুলে যায়, ঠিক কিনা বলে? আপনারা আছেন তো? মাশাআল্লাহ, যুবক তো আরো অনেকে আসছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। না, সারা রাতের ওয়াজ আবার আমি করি না, আমি জীবনও সারা রাতের ওয়াজ করি না। আমি সারা রাতের ওয়াজের বিরোধী। আমি ওয়াজ করি রাত 12টা পর্যন্ত, একটা সর্বোচ্চ। আমার ফর্মে লিখিত 11:30। মাদ্রাসার খাতিরে সর্বোচ্চ আধা ঘন্টা বাড়তে পারে। না বাবা, আজ 2টা জীবন আমি করতাম না। বাবা, জীবনে ফার্ম দিল আমি, যদি সারাদিন ফার্ম দেন, এরপরও জীবনও আমি আমার টাইমের বাইরে যাইতাম। দেখছেন কারবারটা? আমরা আসেন তো ইনশাল্লাহ। চিন্তা করেন আমি কত রিওয়াজ করে নিলাম, এত রিওয়াজ মানুষ করে। আমি কিন্তু এনে কোনো গল্প টল্প করি। সুবহানাল্লাহ, কেবল বলে শুরু করছি। হাদিসিতে এই পর্যন্ত শুনাইছি, আপনি করে 20টা হাদিস হবে এই পর্যন্ত শুনাইছি, আলহামদুলিল্লাহ। এই যে হাদিস শুনাইতেছি, একটা নতুন কিছু শিখলে কত সওয়াব জানিও? 100-র বেশি, কম না।
কোন আল্লাহু আকবার। কয়টা জানি শব্দ? তিনটা। অক্ষর কয়টা? মাশাআল্লাহ। আয়াত কয়টা? অবতীর্ণ কোথায়? লিল্লাহে তাকবীর। এমন একটা সময় আসবে, রাসূল বলছে ফিতনাতুস সাররা, সুখের দিন আসবে, মানুষের ঘরে ঘরে সুখ আর সুখ ঢুকবে, কিন্তু মানুষ আল্লাহকে ভুলে যাবে। আজকে এরকম সুখ আসছে, তাকায় দেখেন ঘরে ঘরে এখন গরম ভাত, এক সময় ছিল না। মানুষ আটার রুটি খাইতো, মোটা মোটা রুটি। কেউ মুরব্বী দেখছেন আপনারা? আর কয় না কথা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ দেখছেন। অনেক 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 খাইবো না, এখন মানুষে খায় কখন? হ্যাঁ দেখছেন। আর আগে বিপদে পড়ে মানুষ খাইত। দেখেন সব উল্টো হয়ে যেতেছে। এই যে আল্লাহ পাক আপনাকে সুখ দিল, কয়দিন আপনি সিজদা দিয়েছেন মালিককে? কয়দিন আপনি বলেছেন আল্লাহ? অনেক অনেক নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই যে সুন্দর পোশাক পরে বসে ওয়াজ করতেছি, এত সুন্দর পোশাক পরতে পারে নাই মুসাব বিন উমাইর, শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তে, এক টুকরা কাপড় পায় নাই, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন মাথাটাকে কাফনের কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। কাফনের কাপড় পর্যন্ত দিতে পারে নাই, কষ্টের পরে কষ্ট করেছেন। এক জামা শুকালে পরে সেই জামা দিয়ে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। সারাহাবিল বিন হাসানা কাপড়ের জন্য জামাতে যেতে পারে নাই, লজ্জাস্থান হাত দিয়ে ঢেকে রেখেছে। শুকালে ওই কাপড় পরে তারপরে নামাজের জন্য গিয়েছে। আজকে আল্লাহ এত সুখ দিলেন, পরীক্ষা নিচ্ছেন গোলাম। এই সুখের পরে আমার দিকে কয়জন আসলা, কয়জন ফিরেলা? এই মাহফিলে যদি নিয়ত করেন আল্লাহ জীবনে আর আপনার না শুকরিয়া করব না, এই মাহফিল থেকে যিনি কবুল করে নিবেন তিনি কে? এরপরের একটা ফিতনা আসবে, বলবো? ওয়াজ কিন্তু কম করছি না, অনেকটি ওয়াজ করে লেছি। এরপর আরো করতাম, ঠিক আছে। এরপরের একটা ফিতনা দেখবেন, ফিতনা তো দোহায় মা, ভয়াবহ একটা ফিতনা আসবে। স্মার্টফোন আছে না আপনার কাছে? দেখি কার কার কাছে আছে, দেখান তো দেখি। কই মোবাইলটা বার করে দেখছেন? দেখান, দেখছেন কিরকম সাইজ এক একটা? হ্যাঁ দেখান না, দেখান, অসুবিধা নেই, উষা করেন, কোনো অসুবিধা নেই। আর এটা সবার আছে, আমার আছে, সবার আছে। হ্যাঁ দেখাইছেন? এবার হাতগুলা নামান, হাতগুলা নামান। এই যারা স্মার্টফোনটা দেখাইলেন, রাসূল বলছে ফিতনা তো দোহায় মা, এমন একটা ফিতনা আসবে, লাতামাতহু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে চটকানা মারবে না। সব ঘরে চটকানা মারবে একটা ফিতনা। চটকানা মারবে মানে বুঝছেন তো? মানে লাতমা মানে চটকানা মারা, থাপ্পড় মারা। একটা ঘরও থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? এখন এই স্মার্টফোন আছে না নাই? আল্লাহ নবী বললেন এমন আসবে, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে। এই মোবাইলের কারণে এমন হয়ে যায়, কবিরা গুনাহ করতে করতে প্রতিনিয়ত খারাপ ভিডিও দেখতে দেখতে অন্তরগুলা কুলুষিত হয়ে পড়েছে। নামাজ আপনার কাছে ভালো লাগে না, প্রতিদিন নামাজ চলে যাচ্ছে, আপনার কাছে
কিছুই মনে হয় না, আপনি ক্ষতির ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন, এমন সময় আসবে দুইটা দল হবে পৃথিবীতে। জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? একটা দল হবে। কেউ যুবক তুমি কই যাও? যুবকরা 2 ঘন্টা পরে পেশাব করলে কি হইব? তোমার বয়স 12-13 বছর। মাশাআল্লাহ, এবার সবাই আছেন তো? লিল্লাহি তাকবীর। পৃথিবীতে দল কয়টা হবে? 2 খান দল হবে। কয়টা? ফুসতাতু ঈমানিন, একটা দল হবে ইমানদারদের দল। মারবে, কাটবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচারের পরে অত্যাচার শুরু হবে। কোনোভাবে ঈমানের পথ থেকে এক চুল দূরে নিতে পারবে না। কেউ সুবহানাল্লাহ তো কইলেন না? কেন কইছেন এটা আমি বুঝি তো। হুজুর আমরা তো এই দলে না, আমরা যত রকমের বাটফারি আছে সবগুলোর মধ্যে হুজুর আমরা আছি। আমরা এটার মধ্যে কি সুবহানাল্লাহ কি আলহামদুলিল্লাহ কোনটা কইতাম হুজুর? একটু কন্ত দেখি। এইরকম মাজলুম এখন আছে না নাই? আলেমদের ভিতরে মাজলুম আলেম আছে না নাই? আমি একজন আলেমরাও দেখি নাই যে জেল থেকে আইসা ওনারা ঠান্ডা হয়ে গেছে। জেল থেকে আসছি ভয় পেয়ে গেছি, আর জেলে যাওয়া দরকার নেই। আমি দেখছি যারাই আসছে ওনারা যে অবস্থায় আসছে, যদি বাঘ হয়ে ঢুকে সিংহ হইয়া বেরিয়েছে। আরে কথা কয় না? আরে কথা কয় না? তার মানে বোঝা যায় জেল জুলুম নির্যাতন এগুলো দিয়ে মোমেনদেরকে নিঃশেষ করা যায় না, থামানো যায় না। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? তাহলে দল হবে কয়টা? একটা কাদের? হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, আরেক দল হবে মুনাফিকদের দল। এক দলে সরাসরি সংযোগ হবে মুমিনদের সঙ্গে, আরেক দলের সরাসরি সংযোগ হবে দাজ্জালের সঙ্গে। মুনাফিক যারা আছেন, নামাজ যারা পড়েন না, তলে তলে দাজ্জালের মিশনকে আপনারা বাস্তবায়ন করতেছেন। ঠিক কিনা বলে? এবার একটু ঘরের খবর নেই, কি ক্ষতির ভিতরে পড়ছেন দেখেন। ঘরগুলার ভিতরে হরহামেশা এখন চলে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি। ঠিক নেই? পরক্রিয়ার মতো বিষ বাষ্প সমাজের, গ্রামের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঠিক কইছে একজনে? ঠিক নেই? সবাই কোন ঠিক? রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কারণ কি? কারণ আমরা মানুষরা খারাপ। আমরা কি? আজকে আপনি আপনার স্ত্রীকে শাস্তি দিয়েছেন, রাসূল বলেছেন কিয়ামতের আগে ফুসুত তিজারাত, মহিলাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করানো হবে। এখন মহিলাদেরকে দিয়ে অনলাইনে পর্যন্ত ব্যবসা করানো হয়। ঠিক কিনা বলে? হুজুর রেডি কইলে মোল্লারা বালানা, কাঠ মোল্লা এডি কি বুঝে? দেশ চালায় মহিলারা, সব মহিলারা। মোল্লারা কইলি কি? আহারে যদি বুঝতেন, আহারে যদি বুঝতেন। আল্লাহ নবী মেরাজের রজনীতে অধিকাংশ জাহান্নামী নারীকে দেখলেন। জাহান্নাম নারীদেরকে দিয়ে ভরে আছে। আমার মা বোনদেরকে বলি, যারা কষ্ট করে মাহফিল শুনতে আসছেন, খবরদার স্বামীর মনে ব্যথা দিয়েন না। স্বামীদেরকে বলি, স্ত্রীদের গায়ে হাত তুলবেন না। মহব্বত দেন, ভালোবাসা দেন, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিয়ে দেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহ নবী নিজে আমল করেছেন। তরকারি কেটে দিয়েছেন, চোখের পানিগুলা মুছে দিয়েছেন, আদর সোহাগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এক প্লেটে খেয়েছেন, ঘোড়া দৌড় হয়েছে, নিজে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। রাত্রিবেলায় একসঙ্গে ঘুরতে নিয়ে গেছেন, পাহাড় দেখায় বলেছেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টাকে বড় ভালোবাসি আমরা,
আর পাহাড়টাও আমাদেরকে বড় ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো আজকে সম্পর্ক বাদ দিছি। বউরে থুইয়া অন্য বেডির লোকে কেমনে সম্পর্ক করা যায়? হারাম সব সম্পর্কের ভিতরে, ক্ষতির ভিতরে, ফিতনার ভিতরে আমরা ধাবিত হয়ে গেছি, ঠিক কিনা বলেন? মহিলাদের মধ্যে এক মহিলা আসছে হুজুরের কাছ থেকে একটু পানি ফোরা নিব। হুজুর, আমার স্বামীটা কথা শুনে না, একটু পানিটা ফোরা দেন। তো হুজুরে টেস্ট করতে চাইলো যে আসলে মহিলাটা কদ্দুর ভালো দেখি। তো টেস্ট করতে চাইয়া হুজুরের সুন্দর করে, ঠিক আছে দাও, ফইরা দিছি। তুমি এক কাজ করবা, স্বামী যখন ঘুমাতে যাবে রাত্রিবেলায়, স্বামীরে তুমি এখান থেকে একটু পানি খাওয়াবা, গ্লাসের ভিতরে গ্লাসটা ভইরা এই পানিটা মিশিয়ে দিবা, স্বামী যেন খায়। আবার স্বামীকে যখন স্বামী সকালবেলায় ঘুম থেকে উঠবে, একটু পানি স্বামীরে দিবা, স্বামী এখান থেকে পানিটা খাবে, মিশিয়ে দিবা। আবার যখন অফিস থেকে আসবে, তখনও স্বামীকে তুমি একটু পানি মিশিয়ে দিবা। মহিলার অভিযোগ ছিল, স্বামী আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমারে মারধর করে। তো যখন একদিন, দুদিন, 3 দিন স্বামীরে রাত্রিবেলায় পানি খাওয়ায়, ঘুমেতে উঠলে পানি খাওয়ায়, অফিস থেকে আসলে পানি খাওয়ায়, স্বামী চিন্তা করছে এমন স্ত্রীর লোকে খারাপ ব্যবহার করি কেমনে। এরপরে দেখবেন হান্না না এমন সব মহিলা আসবে, সারাদিন কষ্ট করে আইসা আপনি কইছেন, এই বাবুর মা এক গ্লাস পানি দিও তো, পানি দিও, পানি দিও, আবদার আর পায় না। একটু আগে তার ফুতে কইটা দাও, তার জিয়ে কইটা দাও, আপনি আইছেন পানি দিও, পানি দিও, আপনারটা আপনি লইয়া খান। এরকম আছে না নাই? আরে আর আগের দিনে অজুটা করে বেরোইলে গামছাটা লয়ে এইভাবে রেডি হয়ে থাকতো মহিলারা। আপনি মনে মনে কইবেন, মহিলারা এই ওয়াজ করলেই কইব হুজুর এটা কি ফরজ? অথচ চিন্তা করেন, এই যে আপনি একটুখানি গামছাটা নিয়ে আসেন, সহিহ বুখারীর হাদিস শুনেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, শুধু আপনি নিয়ত করে আপনি আপনার স্বামীর খেদমতে একটুখানি গামছাটা নিয়ে দাঁড়ায় ছিলেন, সমপরিমাণ সওয়াব আপনার আমলনামে আল্লাহ লিখে দিবেন। ফাহুয়া হাজ্জুহু। এরপরে জামাই যাবে নামাজে, নামাজে যাওয়ার সময় আসার পথে আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ আমার স্ত্রীর আল্লাহ সুস্থ করে দিন, শরীরটা ভালো বানায় দিন, আল্লাহ অসুস্থ থেকে হেফাজত করেন, আল্লাহ আমার স্ত্রীর কবুল করেন। ফাহুয়া হাজ্জুহু। নবী বলেন, যেতে আর আসতে যা দোয়া করবে, যিনি কবুল করবেন তিনি কে? এরপরে দেখবেন কান্না না এমন কিছু মহিলা বের হবে, সিয়ারটার মধ্যে একটু ঢেলান দিয়ে বসছেন, এই উঠেন। আপনি কে এরকম আটকা যদি উঠেন কো, আমি তো হার্ট অ্যাটাক করা ছাড়া উপায় নেই। সাথে সাথে আপনারা বলবে এটা আমার বাপের বাড়িতে আনছি, সিয়ারটা এমনি ছায়া থাকে তুমি বলে। ওই যে যৌতুক নিছেন, সুদে আসলে যৌতুক মিটাই দিচ্ছে, ঠিক কিনা বলেন? যৌতুক হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? এগুলা বাদ দিবেন। এরপরে দেখবেন হাদ্দা কাপ, এমন সব মহিলা আসবে, টাঙ্গাইলের শাড়ি কিনে আনছেন বাজার থেকে। টাঙ্গাইলের শাড়ি চিনেন? ঢাকা শহরের মানুষ কি পছন্দ করে? টাঙ্গাইলের শাড়ি। তো টাঙ্গাইলের শাড়ি আনছেন, স্ত্রী দেখা মাত্র কয় কি এরপরে দেখবেন কিছুটি নামাজ পড়তে যায়, ইউরাউনান নাস, খুব সুন্দর মনোযোগ দিয়ে নামাজটা পড়ছে, নামাজের সালামটা ফিরাই ইমাম সাহেব রেখে, ইমাম সাহেব নামাজ ধরছে কিন্তু আসেনি, আসেনি এরকম, ইমাম সাহেব দেখেন না, সেজদাটা সুন্দর করে দিই, রুকুটাও সুন্দর করে দিই। চার দোকানে বলে গল্প করে, আহারে এলাকার মানুষগুলো নামাজ পড়লো না রে, আমি তো নামাজ ধরছি, সবার আগে প্রথম কাতারে নামাজ পড়ি। এরকম লোক আছে না নাই? মুনাফিকি বাদ দিয়ে দেন, ইউরাউনান নাস, শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, লোক দেখানো ইবাদত করবে, এমন ভাবে ঠোকর দিবে, মাঝে মাঝে সেজদায় গিয়ে কানাকৃদ্দিকা, মুরুখ যেভাবে আদার খায় এইরকম করে করে সেজদা দেয়,
মাশাআল্লাহ যুবক এখনো 3 জন আসছে, লিল্লাহি তাকবীর। মাহফিল কামিয়াব মাশাআল্লাহ। খালি যেটি খাইতে হয়েছে আজকে, এটি পেট খারাপ হবে আজকে। এতগুলা মানুষের থুয়ে হারা খাইতেছে, আবার আওয়াজও করতেছে। থাক, আল্লাহ পেটটা খারাপ না বানাক, আল্লাহ পেট ভালো রাখুক, কোন আমিন। পরে এই যে এখানে বইয়া কইলাম, পরে যদি পেট খারাপ এমনও হয় যে 2-3 জন পেট খারাপে মারা গেছে, পরে তো উপায় নাই। হুজুর কয়ে গেছে, এরপরে পেটটা খারাপ হয়েছে, মামলা হয়ে যাবো আমার নামে। তা আল্লাহ মাফ করুক, পেট ভালো রাখুক আল্লাহ, কোন আমিন। যুবক আপনি কই যান? দিই একটু বয়নি যুবকটায়, মাশাআল্লাহ এই তো বসছে, লিল্লাহি তাকবীর। তাহলে দল হইব জানি কয়টা? সবাই বলেন। এই 2 দলের ভিতরে মুনাফিক এত বাড়বে, আল্লাহ নবী বলেন শোনো, ফান্তাযিরুদ দাজ্জাল, দাজ্জালের অপেক্ষা করবে, আর দেরি করবে না, বুঝবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। এখন তাকায় দেখে, পুরাপুরি তাকালে মনে হয় দাজ্জাল আসার সময় হয়ে গেছে, ঠিক কিনা বলে? দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। কয় বছর? কিন্তু এর আগেই দাজ্জালের স্টাইল চলবে। এখন দেখবেন যুবক পোলাপান কিছু হইলে এরকম স্টাইল ধরে, দেখবেন এরকম স্টাইলটা দিয়া এরপরে একটা সেলফি মারে, এরকম স্টাইল। এটা দাজ্জালের স্টাইল। কার? এটা আরেকটা স্টাইল যুবকদের, এরকম স্টাইলটা দিয়া সেলফিটা উঠায়, এটা দাজ্জালের স্টাইল। চুলটা কাটে, ডাইনে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়া। হ্যাঁ, খেরের পাড়া দেখছেন? এই যে এমনি টানে, যে টানে না খের খাওয়ায়, এরকম খেরের পাড়ার স্টাইলে চুল কাটে এরকম যুবক আছে না নাই? কানের ভিতরে দুল পরে এরকম যুবক আছে না নাই? হাতের ভিতরে বেসলাইট পরে আছে না নাই? এমনও দেখছি বাংলাদেশে এক পাগল ছাগলের খেলা, তো কোন নায়ক হাতের ভিতরে বালা পড়লো, এগুলা নিয়ে আবার সাংবাদিকরা জিগায়, বালাটার দাম কত, গড়িটার দাম কত, এগুলো আবার নিউজ হয়। এই সব দাজ্জালের ফিতনা এখন চলমান আছে। মুনাফিকদের মুনাফিকি দিন দিন বাড়তেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে অপেক্ষা করো, দাজ্জাল আসবে। বিয়াউমিন, ওই দিনই দাজ্জাল আসবে। আও গাদিন, অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। ক্ষতির এই সময়ে মিলায় দেখবেন পুরাপুরি ক্ষতির দিকে ধাবিত হয়ে যাচ্ছি। আমার স্টাইল, আমার ফ্যাশন, আমার ড্রেস আপ, আমার পোশাক, আমার সংস্কৃতি, আমার উঠা বসা, চাল চলন মিলায় দেখবেন পুরাপুরি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? কয়টা আয়াত জানি ভাই? কয়টা? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সব মানুষ ক্ষতির ভিতরে, শুধুমাত্র বাঁচবে তারা, শুধুমাত্র বাঁচবে তারা ঈমান আনলো যারা, ঈমানের পথে চললো যারা, ঈমানের পথে থাকবে যারা, ঈমানের পথে হাঁটবে যারা, আমলে সালেহ করবে যারা, দাওয়াতি দ্বীনের কাজে হক কথা বলবে, আর হক কথা বলার পরেই পরীক্ষা নেমে আসবে, সবর করবে। এই সবরের মধ্য দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করে যিনি বিজয় দান করবেন তিনি কে? প্রথম শুরু করছি সময় দিয়ে। কি দিয়ে? সময়ের কাজে সময়, ইসলামের কাজে সময়, দ্বীন প্রতিষ্ঠা করার কাজে সময়, ইসলামী বিপ্লবের কাজে সময়, সব জায়গায় সময়ের কথা আল্লাহ বোঝায় দিলেন। ঈমান আনবেন, যদি আপনি ঈমান আনতে চান, সময়ে যদি ঈমান না আনলেন, নাকের ডগায় যখন মৃত্যু চলে আসছে,
এই টাঙ্গাইলের ভাষায় বলে গেরগেরানি শুরু হয়ে গেছে, এরকম হয়নি? গেরগেরানি বুঝেননি? কিরে কয় গেরগেরানি? হ্যাঁ দেখান একটু শুনি আমি। নাক দিয়ে এরকম, এটা কয় গেরগেরানি না? এরকম মৌতের আগে যখন গড়গড় করে আওয়াজ শুরু হয়, ওই সময় আপনি যদি বলেন আল্লাহ ঈমান আনলাম, ফেরাউনের মতো জালেম ওই সময়ে ঠিক ঈমান আনতে চেয়েছে। ফেরাউনের কাছ থেকে যিনি ঈমান গ্রহণ করেন নাই তিনি কে? وقد عصيت قبل وكنت من المفسدين। এতক্ষণে তোর সময় হলো, তুই ছিলি সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী, জমিনের মধ্যে জুলুম করেছিলি, ফাসাদ সৃষ্টি করেছিলি, আজ তোর কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলে? এই জন্য ঈমান আনতে হবে কখন? সময় থাকতে। মাশাআল্লাহ, কখন? সময় থাকতে, সময় থাকতে ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করা লাগবে সময় থাকতে। কখন? যেমন অনেকেই এখন এখানে বসা আছেন, নিয়ত করছেন হুজুর কালকে থেকে ফজরের নামাজ ধরুন, আজ যার এশা ডাকাটা কি করবো? হুজুর আজকের এশাটা বাদ, হুজুর কালকে থেকে ঠিক হয়ে যাও। আপনি সময়ের কাজ সময়ে করেন নাই। ওয়া আমিলুস সালিহাতের উপর আপনার আমল নাই। আজকে থেকে মাহফিলে বসে নিয়ত করবেন আল্লাহ জীবনে যত নামাজ চলে গেছে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। হতে পারে এই মাহফিল থেকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমি শেষ দিকে আসছি, এখন আর কেউ নড়াচড়া করেন না। লিল্লাহে তাকবীর। সবাই সবাই মনোযোগের সাথে শুনেন। পিছনে একজন বাচ্চা মানুষ উঠছে, লগে একজন মুরব্বী ছুটছে যে হাইরে 5টা মিনিট আগে যদি যাইতারি বাড়ি, সময়টা একটু কাজে লাগবে। যে ওয়াশটা করতেছি সময় লইয়া, এর ফলে জুতোটা লইয়া বাড়ির দিকে রওনা, 5টা মিনিট আগে নিয়ে যাইতারি ভাই। আসেননি আপনারা? কিনে আওয়াজ সময় সময় কিনিয়া ও মিয়া সময় কাজে লাগান। আজ থেকে নিয়ত করেন আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না। মন থেকে পাক্কা নিয়ত করে ফেলেন। হতে পারে আজকে শেষ নামাজ হয়ে যাবে, যিনি আপনার গুনাহ খাতা গুলা মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তবে সব আমল আমলে সালেহ হয় না। আমলে সালেহ কোন আমল হয় একটু বোঝার চেষ্টা করুন। মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহ নবী যেইভাবে যেই কাজ করেছেন, যেইভাবে হেঁটেছেন, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেইভাবে কথা বলেছেন, মৌন সমর্থন দিয়েছেন, যেইভাবে ঘুমিয়েছেন, যেইভাবে নড়াচড়া করেছেন, পুরাটা মানার নাম আমলে সালেহ। নবীর মতো কাজ করলে আমলটা সালেহ হয়। ঠিক কিনা বলে? আজ আপনি কোন যে না আমি আমার মন গড়া করব, ওটার নাম বেদাত। ওটা কি? জোরে কোন কি? নবীর মতো করলে আমল সালেহ। কোন কি? আজকে থেকে আমলে সালেহ করবেন তো ইনশাআল্লাহ। নামাজ আজকে থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে। হক কথা বলতেই হবে। হক কথা বলতে গেলে কখনো কখনো জালেম বাধা দিবে। ঠিক তো কয় না? আর আস্তে কোন? হক কথা বলতে গেলে বাধা আসবে। এই বাধার মোকাবেলায়
একটু রক্ত যদি আপনার শরীর থেকে প্রবাহিত হয়, আপনি বুঝবেন এই রক্তের বিনিময়ে জান্নাতে যিনি প্রতিদান দিয়ে দিবেন তিনি কে। হক কথা বলতে শিখেন। আজকে বড়ই আফসোস, হক কথা বলতে গেলে জালেম অনেক সময় গলা চেপে ধরে। হুজুর থামান, পাইছেন কি কয়নি এরকম? আরে আমি কোন হুজুরে দমক দিই নাই, অনেকাই এরকম দমক দেয় আর কি। এটা বুঝাইলাম আর কি। হে হুজুর থামেন, এই যে আপনি ধমকটা দিলেন, হক কথা বলার জন্যই ধমক খাওয়া, এটা নবীওয়ালা কাজ। আরে কথা কয় না, কিওয়ালা কাজ? আল্লাহ নবী কাবার সামনে দাওয়াত দিলেন, কাউকে বলেন নাই তোমার দিন ছেড়ে দাও, নিজে নিজে একা একা নবীজি নামাজ পড়লেন। নামাজটা শেষ হতে পারে নাই, বুড়ি চাপা দিয়েছে। আল্লাহ নবী মুবারক দেহটার ভিতরে কলারটা ধরে নবীজিকে উঁচা করে ফেলছে। আল্লাহ নবী কষ্টে পড়ে দম বন্ধ হয়ে যাচ্ছে। হযরত আলী বলে, আমি 11 বছরের যুবক, সেদিন আমি কিছুই করতে পারি নাই। আবু জাহাল, উতবা, সাইবা, উতবা বিন আবী মুঈতের মতো লিডার গুলো, সব কাফের নেতাগুলো একত্রিত হয়ে আল্লাহ নবী জামা মুবারক ধরে উঁচা করে ফেলেছে। নবীজি ফেল ফেল করে তাকায় আছে, চোখ দিয়া জর্জর করে পানিগুলা পড়তেছে। সেই মুহূর্তে হযরত আলী বলে, আমি দেখলাম আবু বকর কোথ থেকে যেন দৌড় মেরে এসেছে, কাফেরদের কাছ থেকে আল্লাহ নবীকে নিজের জীবনটা বাজি রেখে কাফেরদের কাছ থেকে টেনে নামিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী বলেন, সেই দিন থেকে আমি জানি আশজাউন নাস, সবচেয়ে বড় সাহসী বীর হলো হযরত আবু বকর। আমার চোখের সামনে আল্লাহর নবীকে টেনে নামিয়েছে, কাফেররা আঘাত করেছে চোখের ভিতরে, দর দর করে আবু বকরের চোখ থেকে রক্তগুলা ঝরেছে। শুধু হকের দাওয়াত দিতে গিয়ে ওই তায়েফের প্রান্তে জুতা মুবারক রক্তে আটকে গিয়েছে, পাথরের পর পাথরের আঘাত খেয়েছে। 10টা বছর নিজের পুণ্যভূমি, পবিত্র ভূমি, জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছে। এই সব কষ্টগুলাকে হকের দাওয়াত হিসাবে কবুল করে সবরের মধ্য দিয়ে যিনি বিজয় দান করেছেন তিনি কে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্য আপনি ধরতে পারতেছেন কিনা একটু চিন্তা করেন। নবী মূসা আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, 10 বছর মাদায়েনে চলে গেলেন। 10 বছর পরে ফিরে এসে ফেরাউনকে দাওয়াত দিলেন। আল্লাহ 2টা মুজিজা দিয়েছে, একটা হচ্ছে লাঠি, আর একটা হচ্ছে বগল থেকে এইভাবে হাতটা বের করলে। আপনারা কি বের করবেন? দেখেন একটু হাতটা দিয়ে, এই যে ধরেন হাতটা বের করছি, কিছু হয়েছে? নবী মূসা আলাইহিস সালাম এইভাবে বের করলে পুরাটা হাত শুভ্র সাদা দবদবা হয়ে আলো বের হতো। জোরে কোন আল্লাহু আকবার। চাক্ষুষ দেখার পরে ফেরাউন কয়, এ তো ভালো জাদু শিখছে কয়দিনে। জাদুঘররা সব সেজদায় পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। সবরের পরে ইসলামের বিজয় আসে। আজকের দিনে তাকা দেখেন, সারা দুনিয়ায় মাজলুম মুসলমানরা ত্রাহি ত্রাহি করছে। আর বেশি দিন নাই, সামনের দিনগুলা মুসলমানদের জন্য আসবে। সামনের দিন মুসলমানদের দিন, সামনের পৃথিবী মুসলমানদের পৃথিবী। শুধুমাত্র আপনাকে সোজা হওয়া লাগবে, চিন্তা করা লাগবে মুনাফিকদের সঙ্গে থাকবো না ইমানদারদের সঙ্গে থাকবো।
সবাই বলেন আরো জোরে। যদি শুধু সূরা আসরের যেই কথাগুলো বুঝলাম, যেই কথাগুলো বললাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন লাউলাম ইয়ানজিল হুজ্জাত ইল্লা হাযিহি সূরা ইল্লা হাযিহি সূরা লাউলাম ইয়ানজিল হুজ্জা ইল্লা হাযিহি সূরা, এই সূরা ছাড়া আর কোন সূরা যদি কোরআনুল কারীমে আল্লাহ নাজিল নাও করতেন, লাকাফাতুহুম, এই একটি মাত্র সূরা গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, একটা সূরা দিয়ে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সোজা কথা। আয়াত জানি কয়টা? সবাই বলেন শব্দ কয়টা, অক্ষর কয়টা? এই তিনটা আয়াত সাহাবায়ে কেরাম এত গুরুত্ব দিতেন। একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, বিদায়ের সময় সূরাটা তেলাওয়াত করতেন আর বুঝায় দিতেন, ইন্না হায়াতাকা কদ তাযুলু কামিথলি শামস, জীবন চলে যাচ্ছে, সময় ফুরায় যাচ্ছে, সূর্য যেভাবে ডলতে ডলতে ডুবে যায়, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা যেমন ছোট, সময়টা যেমন অল্প, আমাদের দুনিয়ার ক্ষণিকের সময়টা বড় অল্প হবে, আখিরাতটা অনেক বড় হবে। কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে হাজার বছর যখন গুনবেন, আখিরাতের মাত্র পার হয়ে যাবে একদিন। জোরে কোন কয়দিন? পুরা দুনিয়া ৬০-৭০ বছরের জীবন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, ৬০-৭০ বছরের জীবন আখিরাতের সামনে একটা সকাল, একটা সন্ধ্যার মতো। আমরা এখনই মুনাজাত করব।